হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের জানাতে চলেছি, অনেক পুজো পাঠ করার পরেও বাড়িতে সুখ সমৃদ্ধি আসে না কেন। অজান্তে করা এই ভুলগুলি আমাদের ক্ষতি করে থাকে। সেই কারণেই অনেক সময় দেখা যায় যে খুব পুজো পাঠ করে বা উপবাস রেখে পূজা অর্চনা করেও তার পুরোপুরি ফল পাওয়া যায় না। আসুন জেনে নেওয়া যাক মন্দিরে বা বাড়িতে পুজো করার সঠিক পদ্ধতি। যে কোনো দেবী দেবতাদের পুজো করার আগে সব সময় স্নান করে দিতে হয়। স্নানের পরে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসতে হয়। পুজো কখনো দাঁড়িয়ে করা উচিত নয়, আর না কখনো খালি মাটিতে বসে পুজো করা উচিত। কিন্তু মানুষ পুজো করার সময় খালি মাটিতেই বসে পড়ে, সেটা খুব ভুল জিনিস। যেমন আপনি ভগবানের বসার জন্য আসন দিয়েছেন, ঠিক সেই রকমই নিজেও বসার আসনে বসুন। শাস্ত্রে কেবল কম্বল আর কুশের আসনকে শুদ্ধ মানা হয়। ভগবানের স্থান যেন সবসময় মাটি থেকে একটু উঁচুতে হয়, কারণ ভগবান অতুল্য আর শ্রেষ্ঠ। তাই আপনি নিজের সমানে সমানে রেখে পুজো করবেন না। পুজোর জন্য ভগবানকে কোনো চৌকি বা মাটি থেকে উঁচু কোনো স্থানে স্থাপন করুন। এছাড়া দেবী দেবতাদের মূর্তিকে কখনো দেওয়ালে টাঙিয়ে রাখতে নেই। পুজোর ঘর সবসময় ঈশান বা উত্তর পূর্ব কোণে হওয়া উচিত। পুজোর ঘরে কোনো একই দেবী দেবতাদের মূর্তি একের বেশি রাখা উচিত নয়। ভগবানের খুব বড় মূর্তি ঠাকুর ঘরে রাখতে নেই। মূর্তি যেন 9 ইঞ্চির বেশি না হয়। ঠাকুরের কোনো জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, প্রসাদ, কৌটো, শিবলিঙ্গ, ঠাকুরের বাসনকে কখনো খালি মাটিতে রাখতে নেই। এরকম করলে পুজো করার পরেও পুজোর ফল পাওয়া যায় না। সাধারণত লোকে পুজো করার সময় শুধু ধূপ জ্বালায়, কিন্তু এটা ভুল। পুজোর সময় সব সময় প্রদীপ জ্বালানো অনিবার্য হয়। মনে করা হয় প্রদীপ ভগবানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার সহিত নিবেদন করা প্রসাদ। ধূপ ও অন্যান্য কাজের সাক্ষী থাকে। শাস্ত্রে মানা হয় পুজো করার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয় না। দেবতাদের সামনে প্রজ্বলিত প্রদীপ নেভাতে নেই। ফুঁ দিয়ে প্রদীপ বা ধূপের আগুন নেভাতে নেই। পুজো করার সময় গুরুদেব, জ্যেষ্ঠ ব্যক্তি সেখানে উপস্থিত হলে তাদের প্রণাম করে বাকি পুজো শেষ করা উচিত। গলে যাওয়া ঘি ও পাতলা চন্দন দেবতাদের লাগানো উচিত নয়। শাস্ত্রে বলা হয়, সূর্যাস্তের পরে রাতের সময় মন্দির বা বাড়িতে যদি আপনি পুজো করে থাকেন, তাহলে ঘণ্টা বা শঙ্খ বাজাতে নেই। কারণ মনে করা হয় সূর্যাস্তের পরে দেবী দেবতারা বিশ্রাম নিতে শয়নে চলে যান। তাই এই অবস্থায় তাদের জাগানো ঠিক হয় না। বাড়িতে বা মন্দিরে পুজো করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। এতে ঈশ্বর আমাদের জেনে বা অজান্তে করা ভুলের জন্য ক্ষমা করে আশীর্বাদ প্রদান করেন। মন্দির বা পুজোর ঘরে কখনো বস্ত্রহীন মূর্তি রাখবেন না। দেবী দেবতাদের মূর্তিতে বস্ত্রের ব্যবহার করবেন। সূর্য, গণেশ, দুর্গা, বিষ্ণু ও শিব এনাদের পঞ্চদেব বলা হয়। প্রতিদিন পুজো করার সময় পঞ্চদেবের ধ্যান অবশ্যই করবেন। এতে মা লক্ষ্মীর কৃপা ও সমৃদ্ধি লাভ হয়ে থাকে। আপনি যে কোনো দেবী দেবতাদের পুজোই করুন না কেন, কিন্তু সব সময় সর্বপ্রথম গণেশ ভগবানকেই প্রণাম করা হয়। যে কোনো যজ্ঞ বা শুভ কাজ শুরু হয় ভগবান গণেশকে প্রণাম করে। বলা হয় ভগবান গণেশকে প্রণাম না করে কোনো পুজো করলে তার ফল প্রাপ্তি হয় না। মাথা না ঢেকে পুজো করা উচিত নয়।
মান্যতা আছে যে মাথা ঢেকে পুজো করলে এর পূর্ণ ফল পাওয়া যায় না। তাই স্ত্রী বা পুরুষ সকলকেই পুজোর সময় অবশ্যই মাথা না ঢেকে পুজো করা উচিত নয়। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে পুজো করার সময় কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই। এমন করলে ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সব সময় দুহাত জড়ো করে প্রণাম করতে হয়। পঞ্চামৃতের জন্য সমস্ত সামগ্রী না পেলে শুধুমাত্র দুধ দিয়ে স্নান করালে পঞ্চামৃত অভিষেকের সমান ফল লাভ করা যায়। যখনই আপনি মন্দিরে পুজো দিতে যাবেন, সেখানে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ মন্দিরেই খেতে হয়। সেটা সামান্য পরিমাণে হলেও মুখে দিয়ে বাকি প্রসাদ বাড়ি নিয়ে আসতে পারেন। এটা ঈশ্বরের প্রতি আপনার শ্রদ্ধার প্রতীক। মন্দিরে গেলে অবশ্যই একবার ঘন্টা বাজাবেন। মনে করা হয় ঘন্টা বাজালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়। বাড়িতে পুজো করার পরে শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ মনে করা হয়। এতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। আপনি যদি কোনো বিশেষ কারণে কোনো পুজোর আয়োজন করতে চান, পুজোয় যদি কোনো সংকল্প করে থাকেন, সেটা পূর্ণ করতে বেশি দেরি করতে নেই। যদি আপনি কোনো কাউকে কিছু দান করার সংকল্প নিয়ে থাকেন, তাহলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে দিতে হয়। সংকল্পে পূরণ করতে দেরি করলে পুজোর অনুষ্ঠানের পূর্ণ ফল লাভ হয় না। কোনো প্লাস্টিক, লোহা বা অ্যালুমিনিয়াম ও চর্মের পাত্রে গঙ্গাজল অপবিত্র হয়ে যায়। গঙ্গাজল সবসময় তামার পাত্রে রাখা শুভ। পুজো করতে মন্দিরে গেলে সবসময় বাড়ি থেকে ঘটিতে করে জল নিয়ে যেতে হয়। মন্দিরে রাখা কোনো জল দিয়ে ঈশ্বরকে জলাভিষেক করতে নেই। মন্দির থেকে বাড়ি আসার সময় খেয়াল রাখবেন ঘটি যেন পুরো খালি না থাকে। ঠাকুরের আসনের দু কোণায় দুটি প্রদীপ জ্বালাতে হয়। একটি জ্বালাতে হয় পূর্ব দিকে মুখ করে, অন্যটি উত্তর দিকে মুখ করে। পুজো করার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে দেবদেবীর আরাধনা করতে পারেন। প্রতিদিনের পুজোয় সাফল্য লাভের জন্য অবশ্যই দক্ষিণা দিন। প্রতিদিন সকালে এবং বিকালে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন। এমনটা করলে আলোকিত হয়ে উঠবে দেবালয়। আর খেয়াল রাখবেন প্রতিদিন প্রদীপের পলতে বদলাতে ভুলবেন না যেন, কারণ পলতের কোনো দিক কালো হয়ে গেলে সেই প্রদীপ জ্বালানো উচিত নয়। নোংরা কাপড়, ইঁদুরে কাটা কাপড় পরে দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে জপ করতে নেই। মূর্তির স্নানের সময় মূর্তিকে বৃন্দাঙ্গুষ্ঠ দিয়ে ঘষতে নেই। দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয়। দেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত। প্রদীপ বা ধূপকাঠি জ্বালালে তা দরিদ্রের কারণ হয়ে দাঁড়ায়। শাস্ত্রমতে নিত্য পুজো করার সময় যদি নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা যায়, তাহলে দারুণ উপকার পাওয়া যায়। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।